শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় কারাগারে পাঠানো হলো সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। প্রসিকিউশন বলছে অভিযানে নীতি নির্ধারণী পর্যায়ে যুক্ত ছিলেন তিনি। কাদের সিদ্দিকীর অভিযোগ, হেফাজতের কর্মীরা নিরস্ত্র অবস্থায় তাদের অবস্থান করছিলেন, তখন এরা এই লতিফ সিদ্দিকী সহ গণভবনে যে বিষয়টি অবহিত করেন এবং তারই ফলশ্রুতিতে পরবর্তী 3টে বাহিনীর সমন্বয়ে ব্ল্যাক আউট করে তাদেরকে গুলি করা হয়েছিল। এটা একেবারে অন্যায়, উদ্দেশ্যপ্রবণ, উদ্দেশ্য প্রণোদিত এবং এটা একেবারে অচল। দেশে ফিরলে আত্মসমর্পণের আগেই গ্রেফতার হবেন শেখ হাসিনা, জানালেন আইনমন্ত্রী। ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগের মতোই চলছে ঘুষ নেয়ার ফন্দি ফিকির। 5 মাসের অভিজ্ঞতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর আক্ষেপ, প্রশাসনে দলীয়করণের অভিযোগ জামাত আমিরের। 3 দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, আলোচনা হবে প্রধানমন্ত্রীর সঙ্গেও। অগাস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক যাওয়ার প্রক্রিয়া শুরু, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। অভিবাসনের প্রতারণা ঠেকাতে তৎপর সরকার। এবং ভারতের আধার কার্ড ছিল শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের। চাঁদাবাজি ও সন্ত্রাসে ব্যবহার করত অ্যাপস, নজরদারিতে থাকায় ভেস্তে যায় ভারতে পালানোর পরিকল্পনা।